তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রহমতুল্লাহ আলাইকে, যে আমার তো পড়াশোনা মনে থাকে না, তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে ওনার উস্তাদ বলছেন যে উনি বলেন সাকাউতু ইলা ওয়াকিয়ান সুআ হিফজি, আমার মুখস্থ শক্তি কম, আমি আমার উস্তাদের কাছে অভিযোগ করলাম। তিনি বলছেন যে তুমি গুনাহ ছেড়ে দিবা, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কেননা ইলম হলো আল্লাহ তাআলার একটা নূর, আলো। অনুরুল্লাহি লা ইউতা লিআসিন, আর যে গুনাহগার গুনাহের কাজ করে ওই সমস্ত লোককে আল্লাহ তাআলা ইলম দেন না। আমরা গুনাহের দ্বারে কাছেও যাব না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা সবাই শুনেছো, শুনো নাই? কিতাবে আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন কোনো মাসআলায় সমস্যা দেখা দিত, কানাল ইমাম আবু হানিফা ইদা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লিআসহাবিহি, তিনি তার সাথীদেরকে বলতেন মা হাদা ইল্লা লিযামবিন আহদাসতুহু, আমি হয়তো কোনো অপরাধ করেছি, কোনো অন্যায় করেছি, এজন্য আমার মাসআলাটা মাথায় আসতেছে না। তো তিনি দুইটা কাজ করতেন। কয়টা কাজ? এক নম্বর, ওয়াকানা ইস্তাগফিরু, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, হে আল্লাহ আমি হয়তো কোনো অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। ওরুব্বামা কামা ওয়া সাল্লা, কখনো তিনি নামাজে, নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। ফাতানকাশিফু লাহুল মাসআলা, যেই মাসআলায় সমস্যা দেখা দিয়েছিল তো আল্লাহ তাআলা ওই মাসআলার সমস্যা সমাধান করে দিতেন। তো তিনি বলতেন রাজাউতু আন্নি কাত্তিবা আলাইয়া, আমি আশা করি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছেন, এজন্য আমার মাসআলার যে সমস্যা দেখা দিয়েছিল আল্লাহ তাআলা এটা সমাধান করে দিয়েছেন। এজন্য ভাইয়েরা, আমরা গুনাহের কাজ করব না। এখন প্রশ্ন হইতে পারে গুনাহের কাজ কি? আমি কয়েকটা জিনিসের নাম কই, এগুলোর দ্বারে কাছেও যাওয়া যাবে না। মোবাইল এক নম্বর, কি সবাই বলো? মোবাইল। দুই নম্বর আইপ্যাড। আইপ্যাড চিনো? অনেকে চিনে, বলবো না। আইপ্যাড, ট্যাব, টিভি। মোবাইল, আইপ্যাড, ট্যাব, টিভি, এগুলোর দ্বারে কাছেও যাওয়া যাবে না। যতই কষ্ট হোক এগুলো থেকে দূরে থাকবা। যদি এরকম থাকতে পারো তাহলে দেখবা ইনশাআল্লাহ তুমি আস্তে আস্তে বড় হবা। এক সময় তুমি দেখবা তোমার এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম হয়ে যাইবা, সবচেয়ে বড় হাফেজ হয়ে যাইবা। যেই জায়গায় যাইবা তোমারও সম্মান বাড়বে, পাশাপাশি তোমার বাবার, তোমার মার, তোমার গোষ্ঠীর বংশের সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। এজন্য আমি তিনটি কথা বললাম, এই তিনটি কথার উপর আমরা আমল করব। এক নম্বর, সময়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করব, সময় অযথা নষ্ট করব না। দুই নম্বর, উস্তাদদের সব সময় খেদমত করব, সব সময় উস্তাদদের খেদমত করব, উস্তাদের কথা মতো চলবো। উস্তাদ যদি কখনো রাগ করেন এটার আমি দোয়া হিসাবে নেব। এই জায়গা থেকে একটা কথা বলি, তোমরা খেয়াল করবা, উস্তাদ যদি কোনো কিছু দেয় খাওয়ার জন্য, পানি হোক, বিস্কিট হোক, চকলেট হোক, সাথে সাথে নিয়ে যাইবা। অনেকে হুজুর যখন দিতে চায় নিতে চায় না, আর এটা তো তোমার জন্য বরকত। হুজুরের অবশিষ্ট খাবার সুযোগ নিবা খাওয়ার জন্য। অনেক ছাত্র ভাইয়েরা না বুঝার কারণে নিতে চায় না। এখন ছোটবেলা থেকে এটা মাথায় রাখবা, হুজুর কিছু দেওয়ার সাথে সাথে খাওয়া ফেলবা, এটাতে বরকত আছে। হুজুরের হাতে দেওয়া জিনিস, হুজুর কিছু হাদিয়া দিলে এটা খুব যত্ন সহকারে রাখবা। আমরা একবার আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে দেখা করতে গেছিলাম, তো আমরা 5 জন গেছিলাম, 500 টাকা 50 টাকা করে দিচ্ছিল। অনেকদিন আমি ওই টাকাটা রাখছিলাম, যতদিন টাকাটা রাখছি অনেক বরকত হয়েছিল। পরে টাকাটা হারায় ফেলছি না কি করছি ভুলে গেছি। এজন্য হুজুররা কিছু দিলে যত্ন সহকারে রাখবা, এটাকে খুব মহব্বত করে রাখবা। বাসায় গিয়েও হুজুরদের নামগুলো বাবা মায়ের সাথে সম্মানের সাথে বলবা। অমুক হুজুর আমার মারে, মনে করো সাতক্ষীরার হুজুর আমার এই কয় ওই কয়। উস্তাদদের সম্মান সামনে যেভাবে করবা পিছনে ওইরকম করবা। বাসায় গিয়ে যখন দোয়া করবা বাবা মায়ের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পাশাপাশি উস্তাদদের জন্য দোয়া করবা, আল্লাহ আমার উস্তাদকে মাফ করে দেন, আমার উস্তাদের যা কিছু প্রয়োজন আছে আপনি ব্যবস্থা করে দেন, এগুলো দোয়া করবা। বুঝতেছো? অনেকের উস্তাদ তোমরা এখন বুঝবা না, বড় হইলে উস্তাদের কদর বুঝবা। এজন্য উস্তাদদের জন্য দোয়া করা 2 নাম্বার। তাহলে 1 নাম্বার হলো আমরা সময়কে মূল্যায়ন করব। 2 নাম্বার, উস্তাদদের খুব সম্মান করব, উস্তাদদের খেদমত করব। ওযু করবে, পানি লাগবে, আমরা পানি ব্যবস্থা করে দিব।
কখন একটা টুপি দিতে হয়, এটা দিয়ে দিব। উস্তাদ বাসায় যাবে, ব্যাগটা একটু আগায় দিব। উস্তাদ বাসা থেকে আসতে রিক্সা থেকে উস্তাদের ব্যাগটা নিয়ে আসবো। যদি উস্তাদের দোয়া তোমার কাজে লেগে যায়, তুমি বলতেই পারবা না যে তুমি কত বড় আলেম হয়ে যাইবা। আল্লাহ তাআলা তোমার কবুল করে দিবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো গুনাহের দ্বারে কাছেও যাইবা না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি একটা কবিতা বলি। এক কবি বলছেন, অনেক সুন্দর কবিতা, ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফা'মাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা। যেদিন তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।